নমস্কার, আমি সায়নী। আপনারা দেখছেন বিশ্বদর্পণ। 2026 সালের 14ই আগস্ট স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে ভারত এমন এক চাল চেলেছে যা বিদেশি পরাশক্তিগুলোর গালে একটা বিরাট চড়। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ব্রিটেনের শতাব্দী প্রাচীন বিশ্ববিখ্যাত অ্যারো ইঞ্জিন জায়ান্ট রোলস রয়েস এবং ভারতের সবথেকে বড় ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একসাথে মিলিয়ে ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের ফাইটার জেট এএমসি এর জন্য স্বদেশি ইঞ্জিন তৈরির ঐতিহাসিক ঘোষণা দিয়েছে। কেন এই চুক্তিটি পাকিস্তানের ঘুম হারাম করে দিচ্ছে, কেন চীন এখন চিন্তিত, এবং কেন এই ডিলটি ভারতের জন্য শুধুমাত্র একটি চুক্তি নয় বরং আকাশসীমার লড়াইয়ের একছত্র অধিপতি হওয়ার পাসপোর্ট। আজকে শুনবো সেই সত্য যা আপনার রক্তে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দেবে। প্রথমে বোঝা দরকার এই ঐতিহাসিক চুক্তিতে সরাসরি ভারতের কি কি বিরাট লাভ হচ্ছে। এতদিন আমেরিকা বা অন্য কোনো দেশের থেকে ইঞ্জিন কিনলে তাদের হাজারটা শর্ত মানতে হতো। আমেরিকা না চাইলে আমরা কাল যুদ্ধ করতে পারতাম না। কিন্তু এই ডিলের ফলে 110 থেকে 130 কিলো নিউটন থ্রাস্টের ঘাতক ইঞ্জিন ভারতের মাটিতে তৈরি হবে, যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ভারতের হাতে। বন্ধুরা, সবচেয়ে অবাক করার বিষয় হলো রোলস রয়েস কেবল আমাদের ইঞ্জিন বিক্রি করবে না, তারা ইঞ্জিনের ডিজাইন, কো ডেভেলপমেন্ট, সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড এবং ক্রিটিক্যাল মেটালার্জির মতো গোপন ও জটিল প্রযুক্তি ভারতের হাতে তুলে দিচ্ছে। এই ইঞ্জিনের ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটস থাকবে ভারতের নামে। ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুসারে ভারতে এমন একটি স্টেট অফ দ্য আর্ট অ্যারোস্পেস গ্যাস টারবাইন কমপ্লেক্স তৈরি করা হচ্ছে যা একটি সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে কাজ করবে। এখানে শুধু ফাইটার জেটের ইঞ্জিন নয়, সিভিল এভিয়েশন এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজের গ্যাস টারবাইন ইঞ্জিনের ডিজাইন, ম্যানুফ্যাকচারিং ও মেইনটেনেন্স ভারতের মাটিতেই হবে। ভারত আর কেবল অস্ত্রের ক্রেতা থাকবে না, ভারত ভবিষ্যতে বিশ্বের অন্যান্য বন্ধু রাষ্ট্রগুলোকে এই ফাইটার ইঞ্জিন ও তার যন্ত্রাংশ এক্সপোর্ট করবে, যা ভারতের অর্থনীতিকে করবে আরো শক্তিশালী। গ্লোবাল র্যাঙ্কে থাকা রিলায়েন্সের মতো ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট প্রজেক্ট এক্সিকিউশনে নামায় কাজ হবে দ্রুত গতিতে। ভারতের হাজার হাজার ছোট বড় এমএসএমই কোম্পানিগুলোর সাপ্লাই চেইন হিসেবে অংশ হবে। তৈরি হবে লাখ লাখ উচ্চ প্রযুক্তির কর্মসংস্থান। একটা প্রশ্ন এসেই যায় যে ভারতের বায়ুসেনার জন্য পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট এএমসিএ কতটা জরুরি। চীন তার J-20 স্টিলথ ফাইটার বর্ডার অঞ্চলে মোতায়েন করে রেখেছে। পাকিস্তানের কাছে চীনের উপহার দেওয়া সস্তা জেটের ভিড়। ভারতের দরকার ছিল এমন এক অদৃশ্য ঘাতক যা 70 রাডার এড়িয়ে মাঝ আকাশে ঢুকে আঘাত করতে পারে। কিন্তু সমীকরণটা কোথায় আটকে ছিল জানেন? ইঞ্জিনে। এএমসিএ প্রজেক্টকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এএমসিএ মার্ক 1, এটিতে আমেরিকার জেনারেল ইলেকট্রিক জিই F414 ইঞ্জিন ব্যবহার করা হবে, যাতে ভারতের টেস্ট ও প্রোটোটাইপের সময় নষ্ট না হয়। এএমসিএ মার্ক 2, আসল খেলা শুরু হবে এখান থেকেই। মার্ক 2 হবে 100% স্বদেশি শক্তিতে চলা সুপার ম্যানুভারেবল স্টিলথ ফাইটার। আর এই মার্ক 2 এর জন্যই তৈরি হচ্ছে রোলস রয়েস ও রিলায়েন্সের সুপার কম্ব্যাক্ট ইঞ্জিন। এতদিন ভারত কাবেরী প্রজেক্টের মাধ্যমে চেষ্টা করেছে, কিন্তু তার পূর্ণাঙ্গ সফলতা আসেনি। বিশ্বের মাত্র 4 থেকে 5টি দেশের কাছেই এই অ্যারো ইঞ্জিন বানানোর প্রযুক্তি আছে। আমেরিকা সবসময় ব্ল্যাকমেল করেছে, ফ্রান্সের সাফরান অতিরিক্ত অর্থ ও সীমিত প্রযুক্তির শর্ত দিয়েছিল, কিন্তু রোলস রয়েস ও রিলায়েন্সের এই স্ট্র্যাটেজিক ইন্টেন্ট ভারতের সেই চিরন্তন দুর্বলতাকে চিরতরে মিটিয়ে দিল। তো বন্ধুরা, আপনারা অনেকেই প্রশ্ন তুলতে পারেন, সরকারি সংস্থা HAL বা DRDO থাকতে রিলায়েন্স কেন? উত্তর খুব সোজা। আমেরিকান ফাইটার জেটের ইঞ্জিন কে বানায়? লকহিড মার্টিন, বোয়িং, প্র্যাট অ্যান্ড হুইটনি, জেনারেল ইলেকট্রিক, সবকটি বেসরকারি কোম্পানি। লাইভ মিন্টের খবর অনুযায়ী রিলায়েন্সের এক্সিকিউটিভ ডিরেক্টর আনন্দ আম্বানি স্পষ্টভাবে বলেছেন, ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের জন্য নিজস্ব প্রযুক্তিতে সার্বভৌম ক্ষমতা থাকা জরুরি। রিলায়েন্সের কাছে রয়েছে অভাবনীয় ক্যাপিটাল, দ্রুত প্রজেক্ট বাস্তবায়নের ট্র্যাক রেকর্ড এবং বিশ্বমানের স্কেলে কাজ করার ক্ষমতা। অন্যদিকে রোলস রয়েসের রয়েছে 100 বছরের অভিজ্ঞতা। ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং এর সেরা প্রযুক্তি যখন ভারতীয় কর্পোরেট শক্তি ও দেশের মেধার সাথে মিলবে, তখন ফলাফল হবে অভাবনীয়। এই অ্যারোস্পেস গ্যাস টারবাইন কমপ্লেক্সে কেবল ইঞ্জিন তৈরি হবে না, টেস্ট বেঞ্চ থেকে শুরু করে লাইফ সাইকেল রিপোর্ট, সবকিছুর এন্ড টু এন্ড ক্ষমতা ভারতের নিজের হাতে থাকবে। একবার ভাবুন, যখন আকাশসীমায় ভারতের এএমসিএ উড়ে বেড়াবে, তার পেছনে থাকবে ভারতের নিজের মাটিতে তৈরি 110 কিলো নিউটন থ্রাস্টের স্বদেশি ইঞ্জিন, তখন সীমান্ত পারে শত্রুদের অবস্থা কি হবে? এতদিন আমাদের দুর্বল ভাবা হতো যে যুদ্ধের সময় বিদেশি পার্টস না পেলে ভারতের স্কোয়াড্রন বসে যাবে,
কিন্তু এখন ভারত আত্মনির্ভর হচ্ছে। শুধু আকাশে তেজস বা AMCA নয়, সমুদ্রে INS বিক্রান্ত, মাটিতে অর্জুন ও প্রলয় মিসাইল। আজ যখন প্রতিটি ভারতবাসী এই খবর শোনে, তখন গর্বে তাদের বুক ভরে ওঠে। বিশ্ব এখন আর ভারতকে চেপে রাখতে পারবে না। ভারত এখন শুধু নিজের সুরক্ষায় নিশ্চিত করছে না, বরং বিশ্বকে পথ দেখাচ্ছে। ভারতের এই অ্যারো ইঞ্জিন ক্ষমতা অর্জন মানে ভারত এখন প্রকৃত অর্থেই এক বিশ্বশক্তি। বন্ধুরা, ভারত আজ বদলাচ্ছে। ভারতের এই নতুন আত্মনির্ভর রূপ কেবল সরকারের বা কোনো একটি কোম্পানির নয়, এটি 140 কোটি ভারতীয়ের গর্বের জয়যাত্রা। যখন আমরা স্বদেশি প্রযুক্তিকে সমর্থন করি, যখন আমাদের দেশের ইঞ্জিনিয়াররা দিনরাত এক করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করে, তখন বিশ্ব দেখে এক উন্নত ও আত্মনির্ভর ভারতের শক্তি। এই অ্যারো ইঞ্জিন ডিল প্রমাণ করে দিল যে ভারত আর কারোর উপর নির্ভরশীল থাকবে না। আকাশসীমা আমাদের, প্রযুক্তি আমাদের এবং সিদ্ধান্তও হবে সম্পূর্ণ আমাদের। আপনি কি একজন গর্বিত ভারতীয় হিসেবে এই ঐতিহাসিক পদক্ষেপকে সমর্থন করেন? কমেন্টে লিখুন জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন প্রতিটি দেশপ্রেমী ভারতীয়দের কাছে, যাতে তারা জানতে পারে আমাদের ভারত আজ কতটা বদলে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।